আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সবাই শক্তিশালী আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সে বিশ্বর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কোরআনের সূরা বাকারার আয়াত নম্বর 152, আয়াত নম্বর 152, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আমাকে স্মরণ কর, আমিও স্মরণ করিব। আমার কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমার বন্ধুরে এখন চিন্তা করে দেখো, আল্লাহকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে। আমার ভাইয়েরা এবং মায়েরা, আল্লাহর জিকির করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদের একটি জামায়াত পথে ঘাটে চক্কর দিয়া থাকে। যখন জিকির কয়নেওয়ালা দেখে তখন তাহারা জিকির কয়নেওয়ালাকে বেষ্টন করে। সুবহানাল্লাহ। যখন মজলিস খতম হয়ে যায় তখন ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহ জিকির আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলি? ফেরেশতারা বলেন, প্রভুগণ, আল্লাহ আমরা তোমার বান্দাদের নিকট গিয়েছিলাম। তাহারা জিকির করেন। আল্লাহ বলেন, তারা কি চায়? উত্তরে বলেন তারা জান্নাত চায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তারা কোনো জিনিস হইতে পানা চায়। আল্লাহ বলেন, ফেরেশতারে তোমরা বলিয়া দাও, আমার বান্দারা কোন জিনিস থেকে পানা চাইতেছে? ফেরেশতারা বলেন,
তাহারা জাহান্নাম হইতে পানাশয়। আমার বন্ধুরে, জাহান্নামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ওই জাহান্নামের মধ্যে মানুষ কেমন করে থাকবে? দুনিয়ার মধ্যে আমরা মরতাছি বাজান গো আমার মায়েরা, মরার সঙ্গে সঙ্গে চারজন কান্দে করে নিয়ে কবরে নিয়ে চলে যায়, কবরের মধ্যে থুইয়া আসে। আর জাহান্নামের মধ্যে আমরা কেমন করে থাকব? ওই কবরের মধ্যে বাজান গাম হাদিসের মধ্যে পাওয়া গেছে, কবরের মধ্যেও জাহান্নামের আগুন জ্বালায়া দিবে যদি আমরা আল্লাহর কাম না করি। আরে আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের সকল গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেয়, আমাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে বিশ্বর মানুষ তোমরা শোনো, যারা ভালো কর্ম করবা, সৎ কর্ম করবা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না। যদি তোমরা ভালো ভালো সৎ কর্ম করো, তোমরা জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। তাই বন্ধুরা জিকির করবা। আমি আসামের আমির হামজা যে বিশেষকে বলতাছি, বেশি বেশি জিকির করতে হবে। 100 বার সুবহানাল্লাহ পাঠ করবা, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবা, 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। দরুদ শরীফ পাঠ না করলে আমার নবী বেজার হয়ে যায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লামু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দমে দমে জিকির করবা মান, জিকির সবচেয়ে বড়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযকুরুল্লাহ যিকরান কাসীরা। বিশ্বের মুসলমান তোমরা শোনো, তোমরা বেশি বেশি জিকির করবা। শুইয়া শুইয়া জিকির করো, বসিয়া বসিয়া জিকির করো, দাঁড়াইয়া দাঁড়াইয়া তাসবিহ তেলাওয়াত করো, তোমরা জিকির করো। জিকির করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, আমার মায়েরা, যারা জিকির করবা, আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।